এই 100, 200, 300। দূর দূর দূর, আজও মাত্র 300 টাকা। এই তোমার দ্বারা না কোনো কাজ হবে না, বুঝলে? ও কর্মার ঢেঁকি তুমি একটা। আমি কি করবো বলো তো? গরু যা দুধ দেয় তাতে এর চেয়ে বেশি দুধ পাবো কোথায়? আর তাছাড়া একটা গরু কতটাই বা দুধ দেবে? 300 টাকাটাই অনেক। আরে দেবে দেবে, সব দেবে। বুদ্ধি খাটালে না সব হয়, বুঝেছো? তা তোমার যখন এত বুদ্ধি ঝরে ঝরে পড়ছে, তখন তোমার মুরগি বুঝি ঝুড়ি ঝুড়ি ডিম দিচ্ছে, আর তা বিক্রি করে তুমি একেবারে টাকা গুনে শেষ করতে পারছো না মনে হচ্ছে। এই, একদম বাজে কথা বলবে না। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দিদির সঙ্গে আজ ফোনে আমার কথা হলো। সে না একটা দারুণ ওষুধের কথা বলেছে, যা গরু আর মুরগি দুজনকেই খাওয়ানো যাবে। ওষুধ? হ্যাঁ। ওষুধ খাইয়ে কি হবে? আরে বাবা, লাভ হবে গো, লাভ, দারুণ লাভ হবে। মাত্র 3 দিন ওই ওষুধ খাওয়াতে পারলে গরু দেবে খাঁটি আর বালতি বালতি দুধ। আর মুরগি? মুরগি দেবে রোজ বড় বড় ডিম, তাও রোজ একটা না, দুটো করে। তার মানে আমার 10টা মুরগির মোট হলো গিয়ে 20টা ডিম, যা আমি ডবল দামে বিক্রি করবো। লোকে কিনবে? এ মা, কিনবে না কেন? আরে বড় বড় দেশি মুরগির ডিম, বলি এমন ডিম পাবে কোথায়? কিনতে বাধ্য, বুঝলে? এটা ওই গরুর খাবারে মিশিয়ে দাও, দাও দাও দাও। আমি বরং গিয়ে মুরগিগুলোকে খাওয়াই। হ্যাঁ, এই দেখে যাও গো, এসে দেখো দেখো, একবার দেখে যাও এসে। হে বলি, আগের থেকে একটু বড় বড় ডিম হয়েছে, তাই না? হ্যাঁ, একটু বড় হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু তুমি যা বলছিলে সেই রকম খুব বড় তো নয়। আরে দাঁড়াও দাঁড়াও, একটু সময় তো দাও কদিন, তারপর দেখো না কেমন সাইজের ডিম বের হয়। এই শোনো না, আমি কি বলছি শোনো, বলছি আজকে আজকে একটা না ওষুধ খাইয়ে একসাথে একেবারে তিনটে ওষুধ খাইয়ে দিলে হয় না? কি? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, একদিনে 3 দিনের ওষুধ কেউ খাওয়ায়? এমন করলে প্রাণে বাঁচবে ওরা? আরে বাবা, না বাঁচলে আবার নতুন কিনে নেব। বাজারে কি হাঁস মুরগির অভাব হয়ে গেছে নাকি? ওই না, বড্ড বাজে বকো, আর আমার সময়টাও ভারী নষ্ট করো তুমি। যাও যাও যাও, যা বলছি তাই গিয়ে করো। তাই শোনো, আগে ওষুধগুলো নিয়ে এসো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, সারা জীবন শুধু তো তোমার কথা শুনে শুনেই কাটিয়ে দিলাম। পুরুষ মানুষ কথা আর বলতে পারে কোথায়? ঢোক গিলতে গিলতেই তো দিন চলে যায়। এই এই দেখো গো, আজ পুরো বালতি ভর্তি দুধ হয়েছে। সে কি গো, প্রতিদিন তো দেখি দুধ বেড়েই চলেছে, আর দুধটাও আগের তুলনায় বেশ ঘন গো। না না দাদা, কেজিতে 70 টাকা না দিলে আমি আর আপনাকে বিক্রি করব না। এমন ঘন দুধ আর কারো কাছে পাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি রোজ কিন্তু আমাকে এমন দুধ দিয়ে যেও কেমন? যা দাম চাইছো তাই দেব, তবে পরে যেন জল ঢেলে পাতলা করে দেওয়া না হয়। আর একটা কথা, আমার আরো বেশি করে দুধ লাগবে। দেখো দিদি, এই খাঁটি দুধ কিনতে গেলে 100 টাকার লিটার হবে, আমি মাত্র তো ওই 70 টাকাতেই তোমাকে দিচ্ছি। বেশ বেশ, আমাকে 2 পো দাও। কি দারুণ গন্ধ বের হচ্ছে, খেয়ে দেখি গরম ভাতের সঙ্গে কেমন লাগে। আর বলি ডিমগুলো কত করে? 10 টাকা গো বৌদি। হ্যাঁ, সে কি গো, একটা ডিম 10 টাকা? এ তো তুমি ডবল দাম নিচ্ছ। ও মা, তা ডিম যে ডবল সাইজের সেটাও তো একটু দেখো। দুটোর জায়গায় একটা রান্না করলেই তো তোমার হয়ে যাবে গো। ঠিক আছে, দাও তবে আমাকে 5টা। যদি খেতে ভালো লাগে তবে পরে বেশি করে নেব। আমাদেরও ডিম খেতে খুব ভালোবাসে, আর দেশি মুরগির এমন ডিম তো চট করে পাওয়াও যায় না। ঠিক আছে, এনে দেবো খন আমি। যত লাগবে শুধু একবার বলবে আমায়, তাহলেই হবে, আমি সব এনে দেবো।
কেমন খেল দেখালাম, হ্যাঁ? সে আর মুখে কি বলবো, তোমার তো একটা পুরস্কার পাওয়া উচিত। নেব তো পুরস্কার তো আমি নেবই। এবার পুজোর আগেই 2 হাতে 2টো সোনার বালা আর গলায় একটা প্রজাপতি নেকলেস নেব। এ তো অনেক টাকার ব্যাপার। অনেক ওষুধ, অনেক টাকা, হ্যাঁ? এই এই এই, বলছি এই এত এত ওষুধ খাওয়ালে গরু আর মুরগিগুলো বাঁচবে তো? মেলা ফালতু কথা বলো না তো। যেখানে মানুষের জীবনের কোনো দাম নেই সেখানে গরু আর মুরগি নিয়ে পড়ে আছে ও। এইভাবে রমেশ আর রমার বিষাক্ত ওষুধ মেশানো দুধ আর বড় বড় ডিম অনেক মানুষ কিনতে থাকে। আর এমন করে চলার বেশ কিছুদিন পর রত্নাদি, তোমার এসব কি হয়েছে গো গলায় আর কপালে? কি জানি, কাল দুপুরে ডিম ভাজা আর দুধ দিয়ে গরম ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই তো দেখছি এমন অবস্থা। বলো কি, আমার বরটারও কি তবে ওই ডিম খেয়ে এমন হলো নাকি গো? আরে ওর গায়ে তো তোমার মতো এমন লাল লাল গোটা বার হচ্ছে। আমি তো ডিম খাই না, তবে ও তো রোজ 2টো করে ডিম খায়। কালকে ওই রমেশের থেকে দুধ কিনে খেয়েছিলাম আর সকাল থেকে গা বমি করছে। আমার তো ওদের ডিম খাওয়ার পর থেকে গা হাত পা চুলকাচ্ছে। অত বড় বড় ডিম কিন্তু স্বাভাবিক নয়, বুঝলে তো? এই গায়ের কোথাও কিন্তু এমন ডিম পাওয়া যায় না। আমার মনে হয় নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ভিতর ভিতর। আদেও ওইগুলো মুরগির ডিম তো? হ্যাঁ, ঠিকই বলেছ। তার মানে সমস্যা ওই ডিম আর দুধেতেই আছে। এই চলো তো, চলো একটু পাড়ায় খোঁজ নিয়ে দেখি। রমেশ, আরে ও রমেশ, কই রমেশ? তোমার মুরগি আর গরুগুলো দেখি তো। গরু মুরগি কেন গো? শুধু নগেন্দা নয়, ওই গরু আর মুরগিগুলো আমরা সবাই দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, সবাই দেখতে চাই। দেখতে চাই কোনো দেশি মুরগি এত বড় ডিম দেয় কিনা। এই রে, গরু আর মুরগিগুলো দেখলে তোরা। এই চলো তো, চলো আমরা নিজেরাই গিয়ে দেখে আসি। ওদেরকে না বলে কোনো লাভ নেই। হ্যাঁ, চলো চলো, চলো চলো চলো। চলো। এ কি বলি, গরুর গায়ে এসব কি হয়েছে? আর ভালো করে দেখো, মুরগিগুলোর গায়েরও কিন্তু একই অবস্থা। দেখেই মনে হচ্ছে ওরা সবাই রোগে ভুগছে। এ কি হাল করেছো বাড়ির গরু আর মুরগিগুলোর? আর তোমরা দুজন আমাদের সবাইকে এই গরুর দুধ আর এই মুরগির ডিম খাওয়াচ্ছ, তাও আবার বেশি বেশি দামে বিক্রি করে। গায়ের কোনো গরু আর কোনো মুরগিরই কিন্তু এমন অবস্থা নয়। তার মানে এটা কোনো ভাইরাস জাতীয় রোগ নয়। নিশ্চয় ওরা বেশি বেশি টাকার লোভে এই নিষ্পাপ অবলা প্রাণীগুলোকে কিছু খাইয়েছে। এদের দুজনকে জেলে ভরে দেওয়া উচিত এক্ষুনি। বল বল, সত্যি কথা বল, বলছি এক্ষুনি। এমন করো না, এমন করো না, দয়া করে এমনটা করো না গো। লোভের বসে আমরা ওষুধ খাইয়েছিলাম ওদের, তার থেকে বেশি আর কিছু করিনি। একদম ঠিক কথা, এটাই সন্দেহ হচ্ছে আমার। গরুর এই দুধটা নিয়ে রাখো, কোন ল্যাবে পরীক্ষা করে দেখতে হবে। আর এখনই পুলিশ ডাকছি আমি। আমাদের সন্দেহ যদি সত্যি হয়, একটা মারও কিন্তু বাইরে পড়বে না। হ্যাঁ, আমি বরং গিয়ে আমাদের পশুর ডাক্তার নবীন বাবুকে ডেকে আনি। গরু আর মুরগিগুলোর এক্ষুনি চিকিৎসা করানোর প্রয়োজন। তাই যাও, তাই যাও। আর আমি এই দুধ নিয়ে যাচ্ছি পরীক্ষা করতে। এই দেখুন গ্রামবাসী, ল্যাবের রিপোর্টে পরিষ্কার লেখা আছে গরু আর মুরগিকে এক বিশেষ ধরনের রাসায়নিক ওষুধ খাওয়ানো হয়েছে, যাতে দুধ ও ডিম বেশি পরিমাণে পাওয়া যায়। তার সাথে ওই রাসায়নিক ওষুধের বিষক্রিয়া শুধু পশু পাখির শরীরে নয়, ওই দুধ আর ডিম যারা খেয়েছে তাদের রক্তেও মিশেছে।
এ থেকে প্রমাণিত ওই যে রত্না, জবা আর পাড়ার বাচ্চাদের গায়ে ঘা হয়েছে তার একমাত্র কারণ এই লোভী দম্পতি। ছি রমা ছি, টাকার জন্য তুমি আমাদের বাচ্চাদের বিষ খাওয়ালে, ওই অবলা প্রাণীগুলোকে তিল তিল করে মেরে ফেলার ব্যবস্থা করলে গো। আমায় ক্ষমা করে দাও দিদি, আমায় ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি এত বড় বিপদ হয়ে যাবে গো। আমি শুধু ভেবেছিলাম একটু বেশি লাভ হবে। লাভ? তোমার লাভের লালসায় তোমার সাধের গরু আর মুরগিগুলোর আজকে এই অবস্থা। অনেক দেরি করে ফেলেছেন আপনারা। ভুল ওষুধ আর অতিরিক্ত ডোজের কারণে গরুটা হয়তো আর বাঁচবে না। ইতিমধ্যে ভেতরে দুটো মুরগি মারা গেছে। রমেশ, তুমি মানুষ হয়ে নিজের হাতে নিজের লক্ষ্মীকে বিষ দিলে। আমি ওর কথা শুনে বড় ভুল করেছি ডাক্তারবাবু। আমি জানতাম এটা অন্যায়, কিন্তু রুখে দাঁড়ানোর সাহস করতে পারিনি। আজ আমার সব গেল। রমেশবাবু আর রমাদেবী, আপনাদের বিরুদ্ধে খাদ্যে বিষক্রিয়া ঘটানো এবং পশু পীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। চলুন থানায়। শুধু থানা নয় অফিসার, এদের এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ টাকার লোভে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়। হ্যাঁ, চালাকি করে বড় লোক হতে গিয়েছিলেন না? এখন সেই চালাকির চুলকানি জেলখানায় গিয়ে সারিয়ে এসো।